আটা ময়দা এবং চালের গুঁড়ি ছাড়া এই পিঠাটা তৈরি করে নিতে পারবে। এই পিঠাটা খেতে এত মজার হয়, একবার যদি খাও এর স্বাদ ভুলতে পারবে না। তো চলো বন্ধুরা, আজকের রেসিপিটি দেখে নিই। তো প্রথমে আমি এখানে নারকেলের পুরটা তৈরি করে নেব। তার জন্য 1 কাপ মতো চিনি নিয়েছি, 2টা এলাচি নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো পানি। পানিটা একটু নাড়াচাড়া করে নেব চিনির সাথে, তারপরে এখানে নারকেলটা দিয়ে দেব। তোমরা চাইলে এটা চিনির জায়গায় গুড় দিয়েও এই নারকেল পুরটা তৈরি করে নিতে পারো। তো নারকেলটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। আর এই নারকেলের পুরটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না। নাড়তে নাড়তে নারকেলের যখন একটা হালকা কালার চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে যে নারকেলের পুরটা হয়ে গেছে। তো এখানে এখন নারকেলটা অনেকটা সাদা সাদা ভাব হয়ে আছে, তো নারকেলটা আমি একটু লালচে কালারের মতো করে নেব। অনেক সময় দেখা যায় হাতের কাছে আটা ময়দা বা চালের গুঁড়ি থাকছে না এবং পিঠে খেতে মন করছে, তখন তোমরা এই জিনিসটা দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারবে। এখানে দেখো বন্ধুরা, নারকেলের পুরের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আর এবার নারকেলটা আমি বন্ধ করে দেব। অতিরিক্ত নারকেলের পুরটা যদি বানাতে চাও সেক্ষেত্রে দেখা যাবে শক্ত হয়ে যাবে চিনি শিরাটা, তো ঠিকঠাক বুঝেই নামাতে হবে। তো এখানে এবার আমি এই যে সুজি দিয়ে আমি এই পিঠাটা তৈরি করব। হ্যাঁ বন্ধুরা, সুজি দিয়ে যে এত সুন্দর একটা পিঠা তৈরি হয় তোমরা না দেখলে বিশ্বাস করবে না। তো এখানে আমি 1 কাপ মতো সুজি নিয়েছি। সুজিটা হালকা আঁচে ভেজে নেব, খুব বেশি নয়, হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে। তো হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কোনো রকমভাবেই সুজিটার কালার চেঞ্জ করতে দেবে না, তাহলে পিঠাগুলো লালচে ভাব চলে আসবে। তো এইভাবেই দেখো নাড়াচাড়া করে নিয়েছি আর সুজির কালারটাও কিন্তু চেঞ্জ হয়নি। তো 1 কাপ আমি সুজি নিয়েছি, তো আমি 1 কাপ মতো পানি আর একটু বেশিই দেবো, 1.5 কাপ মতো পানি দিচ্ছি। যেহেতু এই সুজিটা একটু আঠালো মতো হবে, খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। তবে অনেক সময় দেখা যায় 1 কাপ সুজিতে 2 কাপ পানি লাগে। তো এই সুজিটা একদম ছোট্ট ঝিম সুজি, তোমরা যদি একটু মোটা সুজি করো তাহলে 2 কাপ মতো পানি দেবে। তো এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব, তাহলে সুজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এই যে নরম ভাবটা দেখছো, এই নরম ভাবটাও থাকবে না। তো এখানে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে দেখো সুজিটা আগের থেকে অনেকটা শক্ত হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটা এখনও লোতে আছে, তো একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর ঠান্ডা হবার পরে আর একটুই সুজিটা শক্ত হয়ে যাবে। তো এবারে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। সুজিটা হালকা গরম অবস্থায় একটা ডো তৈরি করে নিতে হবে। আর এখানে অতিরিক্ত গরম, তো আমি একটু ঠান্ডা করার জন্য একটু ওয়েট করব। খুব বেশি ঠান্ডা করবে না, তাহলে দেখা যাবে সুজিটা শক্ত হয়ে যাচ্ছে। আর এখানে বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ময়দা। তো একটা কথা বলতে ভুলে গেছি, আমি সুজির মধ্যে একটুখানি লবণ দিয়েছিলাম, তোমরা হয়তো দেখে বুঝতে পেরেছো। তো এখানে একটুখানি লবণ দিতে হবে, নাহলে খেতে অত ভালো লাগবে না। যেহেতু এটা সুজি তৈরি করছে, আটাটার মধ্যে একটু সুজিটার মধ্যে একটু নুন ভাব না হলে খেতে মজা লাগবে না। তো অবশ্যই নুনটা দেবে। এখানে দেখো আগের থেকে সুজিটা অনেক সুন্দরভাবে মাখা হয়ে গেছে, একদম সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। তো এইভাবে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। তো যেহেতু আমি পিঠাগুলো একটু মিডিয়াম সাইজের বানাবো, তো একটু বড় করেই কেটে নিচ্ছি। তো 1 কাপ সুজিতে এতগুলো পিঠা তৈরি হবে। তো এবারে শুকনো একটু আটা ছিটিয়ে আমি পিঠাটা তৈরি করে নেব। তোমরা চাইলে এখানে শুকনো আটার জায়গায় তেল দিয়েও কিন্তু বেলে নিতে পারো। এবারে আমি ছোট লুচির মতো বেলে নিয়েছি। এবারে নারকেলের পুরটা আমি দিয়ে দিচ্ছি। এক সাইডটা দিতে হবে, নাহলে মরতে অসুবিধা হবে। তো এক সাইডটা করে দিয়ে চারদিকটা ঠিক এইভাবে বন্ধ করে দিতে হবে, নাহলে ভাজার সময় দেখা যাবে খুলে যাচ্ছে। তো এইভাবে আমি একটু ডিজাইন তৈরি করে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারো। তো হাতের মধ্যে একটু লেগে যাচ্ছে, তো হালকাভাবে আমি তেল নিয়ে এবারে এইভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। এই পিঠার ডিজাইনটা সবাই কম বেশি তৈরি করতে পারে, যারা পারো না তারা কিন্তু চাইলে এই পিঠা তৈরির একটা ছাঁচ পাওয়া যায়, সেটা দিয়ে তৈরি করে নিতে পারো। তো এখানে দেখো সব পিঠাগুলোই আমার তৈরি হয়ে গেছে। তো 1 কাপ সুজিতে আমার এতগুলো পিঠা তৈরি হয়েছে। তোমরা বেশি বানাতে গেলে সুজির মাপটা একটু বেশি করে নেবে। পরিমাণ মতো তেল দিয়ে এবার কড়াইয়ের মধ্যে
গরম করে নিতে হবে। যেহেতু এগুলো সুজির পিঠা, তেলটা একটু গরম করে নিতে হবে, তারপরে পিঠাগুলো দিয়ে দেব। তোমরা এই পিঠাগুলো অল্প তেল দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারো। এই নাস্তাটা সন্ধ্যার সময় তোমরা খেয়ে করতে পারো, বা সকালেও এই নাস্তাটা বানাতে পারো। এটা একটা নাস্তা আইটেম বলতে পারো, যে কোনো সময় খাওয়া যায়। আর এই নাস্তাটা সন্ধ্যার সময় যদি হয় তাহলে তো আর কোনো কথাই নয়। তো এখানে দেখো একটা হালকা কালার যখন আসছে উল্টে পাল্টে নিতে হবে। আর তোমরা চাইলে এটা কম তেলেতেও নাস্তাটা তৈরি করে নিতে পারো। তো এখানে পিঠাগুলো খুব সুন্দরভাবে দু সাইডে একটা কালার চলে এসেছে, এবার তুলে নেব। যারা আগে থেকেই আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করার। আর পিঠার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবে একটা ছোট্ট কমেন্টসে, কে কোথা থেকে দেখছো। আশা রাখছি আজকের রেসিপিটি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। আর ভিতরটা একদম পুরে ভরা, উপরটা একদম মুচমুচে। এটা সন্ধ্যার চায়ের সাথে হলে অসাধারণ লাগবে। তোমাদের এইটা বানাতে বলছি কারণ এত মজার হয়েছে, একবার না বানালে বুঝতে পারবে না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।